আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই ভালো থাকেন, কেমনই করি। আমার আজকে মনটা ভালো না, আমি সকাল থেকে ভিডিও করি। আর কি আর করবো, সবার কাছে তো সব কিছু শেয়ার হওয়া যায় না আর বলাও যায় না। পৃথিবীতে সবার কাছে শেয়ার হলে কিন্তু সমস্যা হয় না, মানে সমস্যা দূর হয় না। বেটার ওটা না কয় ভালো। তে মানুষ বাঁচতে হলে সুখ দুঃখ দুটোই থাকে, কি নিয়ম। তে মানুষ যেমন মানসিক মারতেছে কাটতেছে, যখন মানুষের সুখ না থাকে, দেখেন বাড়ির মধ্যে আসলে একটা হয়, যখন দেখবেন ফ্যামিলি বেটার মধ্যে সুখ না থাকে, এই মারামারি ধরাধরি হইতেছে, মেরে ফেলাইতেছে, কত কিছু হয়ে যেতেছে। তো এটা কিন্তু বাস্তব। আসলে জায়গায় মনের মধ্যে সুখ না থাকে, শান্তি না থাকে, ধরেন স্বামী দিয়া, ধরেন সন্তান মেয়েকে দিয়া, ধরেন যার স্বামী নাই তার একটা শান্তি, যার স্বামী আছে তার একটা শান্তি। এটাই পৃথিবীতে নিয়ম চলতেছে। তার মধ্যে মানুষের ভালো মন্দ দুটোলেই থাকতে হয়, এটাই নিয়ম। তে আসলে মানুষের কাছে কিছু কিছু কথা বলে পারে, ওই যে বলে ময়মুরব্বীর কথা, কিছু কিছু কথা বাহের মানে সংসারের ব্যাপারে কিন্তু কারোর কাছে কওয়া হয়, সেটা কওয়াও মানা, শোনাও মানা। কারণ কি রে, যে আপনার কাছে আমার মনের কথা দুঃখের কথা বললাম ঠিকই, কিন্তু আপনি কিন্তু আমারে পরে ওই কথার ভিত্তিতে আমাকে অনেক কিছু করে ফেলা দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন, এমনই কথা বলবেন যে সে আঘাতে মারাও যেতে পারে, সেই ধরনের। সেই জন্যে বন্ধু হন, বান্ধবী হন, ভাই বোন হই, এমনকি প্রিয় কথা যদি আপনার কোনো গোপন কথা না থাকে, সেটা যদি স্বামীর কাছে বলাও যাবে, কিন্তু তারপরেও আপনি স্বামীর কাছে বলবেন না। এমন আঘাত দিয়ে কথা বলবো লাস্টে, সেই আঘাত সহ্য করা যাবে না। তে সেই জন্যে মা বোন ভাইগারে বলতেছি, যে কোনো কথা আপনারা পেটে রাখেন, নিজে নিজেই সমাধান করেন। মানুষের কাছে কয়েকদিন সমাধান হয় না। যেমন আমাকে দিয়ে আমি কারো কাছে আমার করেন, আমার মনের মধ্যে অনেক কিছু হইতেছে আমার জীবনের, আমি তারপর আপনাদের সাথে হাসি ভিডিও করি, গান বাজনা করতেছি, সবই করতেছি। আমি সত্যি কথা কি, যে আমার মনের কথার মতো কিন্তু কেউ বুঝতে পারে না যে আমার মনের মধ্যে কি আছে আর কি হইতেছে। তেমনি জাগার সুখ না হয় স্বামীদের হয় না, আবার জাগার সুখ না হয় সন্তানদেরও হয় না, আবার জাগার সুখ না হয় কাহক দিয়ে হয় না। এটি বাস্তব। সুখ জিনিসটা আল্লাহর হাতে, আল্লাহ যদি সুখ না দেয় কখনো সুখ পাওয়া যায় না, এটা বাস্তব। হ্যালো গাইস, কথাগুলো যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টি দেখবেন, কিন্তু বাস্তব। কারণ আমার কালকের থেকে আমি বহুত একটা চিন্তা তো আছি, অনেক কিছু আছি, বাড়ি বাড়ি বেটার লে আমি মানে একটা বহুত কিছু ঝামেলার মধ্যে আছি আমি একটু। তো আপনার কাছে দোয়া চাই, আমার লাগে দোয়া করেন, যাতে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি। তে আপনাদের জনগণের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে উদ্ধার করবে, আমি আল্লাহর ভরসায় থাকি। আপনাদেরও দোয়া লাগবে, আপনারা দোয়া করেন এই আপুটার জন্যে, আপনাদের কাছে যাতে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি। তে সত্যি কথাই আবারও বললাম, আপুর জন্য দোয়া করবেন, আপু যেন বিপদ থেকে উদ্ধার করতে পারে। তে ইনশাল্লাহ আল্লাহর দোয়ায়। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।